আল্লাহ কোন রসুল কোন চিনিও না পালি রে চিনিও না পালি আল্লাহ কোন রসুল কোন চিনিও না পালি রে চিনিও না পালি মিশাতে লুভিলু ময় মানবী জন দুনিয়াদারি আল্লাহর কাখো লই গলে কি লয়ে যাবি রে কি লয়ে যাবি হত আমল করিলে তোই হত আমল করিলে তোই হরগত চলিবি অহত আমল করিলে তোই নরগত জ্বলিবি রে নরগত জ্বলিবি মিশাতে লুভিলু মই মানবী জন দুনিয়াদারি আল্লাহর কাখো লই গলে কি লয়ে যাবি রে কি লয়ে যাবি সমস্যা হয় তাহলে আমাকে অল্প জানিয়ে দিবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব যথাসাধ্য যে আপনারা যেন আমার ভাষাটা বোঝেন এটা হলো এক নাম্বার কথা দ্বিতীয় নাম্বার কথা হলো যে আমি যদি আপনাদেরকে কোনো প্রশ্ন করি হ্যাঁ বা না এই দুটি শব্দের মাধ্যমে আমার প্রশ্নের উত্তর দিবেন ইনশাল্লাহ রাজি আছেন তো রাজি নেই অল্প হাত তুলে সকলেই রাজি আছেন না ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বুখারী শরীফের যে হাদিসটি আমি যে বুখারীর হাদিস আপনাদের সম্মুখে চারটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা আল্লাহ রসুল যখন বলেছেন মানুষকে সাহাবায়ে কারামদেরকে যখন বলেছেন তখন তারা গভীর মনোযোগ দিয়ে মানসিকতা দিয়ে এদিক ওদিক না তাকায়ে কেউ কারো সাথে কথা না বলে সেই হাদিসগুলো সেই কথাগুলো আল্লাহর নবীর সাহাবায়ে কারাম শুনেছেন যে কথাগুলো আমাদের সমাজে আমাদের মাআশারার ভিতরে আমাদের কওমের ভিতরে 100-র ভিতরে 99% মানুষের মধ্যেই 99% মানুষের ভিতরে এই জিনিসগুলো পাওয়া যায় দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নামাজ পড়তেন বা পড়াতেন তো নামাজ পড়ানোর পর তিনি মুক্তাদির দিকে হয়ে বসতেন তিনি মুক্তাদির দিকে হয়ে বসতেন তো বসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করতেন সাহাবায়ে কারামদেরকে হে সাহাবী কারাম তোমরা কি রাত্রিতে কোনো স্বপ্ন দেখেছো সাহাবায়ে কারাম যদি স্বপ্ন দেখতেন রসুলের কাছে বর্ণনা করে দিতেন আল্লাহ রসুল তার তাবির করে দিতেন আর যদি সাহাবায়ে কারামরা না দেখতেন তাহলে রসুল যদি দেখতেন রসুলেরটা বর্ণনা করে দিতেন हेलो मदरसा के तमाम तलबा से गुजारिश আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেশা অনুযায়ী একদিন সাহাবায়ে কারামদেরকে জিজ্ঞাসা করলেন হে সাহাবায়ে কারাম তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো সাহাবায়ে কারাম বললেন না না ইয়া রাসূলুল্লাহ আমরা গত রাত্রিতে কোনো স্বপ্ন দেখি নাই তবে আপনি দেখছেন নাকি গো নবী আল্লাহর নবী বলেন হ্যাঁ আমি গত রাত্রিতে আমি একটা বিশাল বড় স্বপ্নে দেখেছি
আল্লাহর নবী স্বপ্নের কথা ওই সমস্ত সাহাবীদেরকে ব্যাখ্যা করতে লাগলেন। আল্লাহর নবী বলেন যে আমি নবী যখন শুয়েছিলাম রাত্রিতে, এমনও তো অবস্থায় দুটি লোক আমার কাছে আসলো। দুটি লোক আমার কাছে এসেছে, আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই সামনের দিকে এগিয়ে চলুন। তার মানে আল্লাহর নবী ব্যাখ্যা করতেছেন, বলতেছেন যে দুজন লোক এসে আমার একজনে ডান হাত ধরেছে আর একজনে বাম হাত ধরেছে, দুজনে আমার দুই কাঁধাই ধরে ওই দুইজন লোক আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে চলছে, আরজুল মুকাদ্দাসের দিকে নিয়ে চলছে, বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে চলছে। আমি ওই দুজন লোকের সাথে সাথে যেতে লাগলাম। আমি যখন ওই দুইজন লোকের সাথে সাথে যেতে লাগলাম, যেতে 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 আমি হঠাৎ করে দেখতে পেলাম যে দুটি লোক ওই জায়গায় দাঁড়িয়ে আছে। একটি লোক বসে আছে আর একটি লোক দাঁড়িয়ে আছে। তো যে লোকটি দাঁড়িয়ে আছে ওই লোকের হাতের মধ্যে বিশাল বড় একটা লোহার খুন্তি। ওই লোহার খুন্তিটার মাথায় অল্প বেঁকা। তো ওই যে ব্যক্তি দাঁড়িয়ে আছে ওই ব্যক্তি বসে থাকা ব্যক্তির মুখের মধ্যে ওই যে বেহা লোহা ঢুকে দিয়ে, এই যে আমাদের যেরকম এই দুই চাপা রয়েছে, আমাদের চাপার এই যে মাঝখানের যে চামড়াটা রয়েছে, আমরা উর্দুতে বলি এটাকে জাবড়া, তো আবার বাংলাতে বলি এটাকে গালের চাল, গালের চামড়া। তো ওই লোকটা যখন প্রায় ওই মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে, যখন মুখের ভিতরে ওই প্রাকটা ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দেওয়ার পরে ওই লোহা দিয়ে ওই খুন্তি দিয়ে ছিঁড়তে 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 পিছন দিক পর্যন্ত নিয়ে যায়। আবার যখন ডান মুরুকার জাবড়া, ডান মুরুকার ছাল যখন গাল যখন ছিঁড়ে ছিঁড়ে এই মাথার পিছন দিক পর্যন্ত নিয়ে যায়, তো এটা পরিপূর্ণ ফেটে যায়। আবার ওই লোহাটা বের করে আবার মুখের মধ্যে ঢুকাই দিয়ে, আবার বাম পাশে ঢুকাই দিয়ে ওই যে শেকল কিংবা ওই যে লোহার খুন্তিটা এই বাম পাশের যেটা গাল রয়েছে ওই গালটাকে ছিঁড়তে 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 পিছন দিকে পর্যন্ত নিয়ে যায়। এইভাবে করে করে ওই দাঁড়ানো লোকটা বসে থাকা লোকটাকে এইভাবেই কষ্ট দিয়েছে ভাই গো। এইভাবে করে করে আল্লাহর নবী যখন দেখতে পেলেন, তখন আল্লাহর নবী বলেন যে মা হাজা, এটা কেমন দৃশ্য দেখতে পেলাম, এটা কেমন দৃশ্য আমি দেখতে পেলাম, এত ভয়ঙ্কর শাস্তি তাকে কেন দেওয়া হতেছে বলো? আমাকে বলা হলো ইনতালিক নবী হে, আপনি সামনের দিকে এগিয়ে চলুন। পান্তালাক না, আমি সামনের দিকে এগিয়ে চললাম। हेलो, एक जरूरी ऐलान ये है, আমার মা বোনেরা, আমার ভাইয়েরা যারা এখনো রাস্তা দিয়ে বাজারঘাটে ঘোরাঘুরি করতেছেন, সকলেই এসে প্যান্ডেলে হাজির হয়ে যান। আর আমার সাথে একটা ছোট বাচ্চি দাঁড়িয়ে আছে, সকলে হয়তো দেখতে পারতেছেন। তো যার বাচ্চি, যার মেয়ে, আপনারা প্যান্ডেল থেকে এসে নিয়ে যান, কোনো অসুবিধা নাই, চিন্তার দরকার নাই। তো কি বলতেছিলাম যে একটা মানুষ বসে আছে আর একটা মানুষ
দাঁড়িয়ে আছে। তো যে দাঁড়িয়ে আছে ওই লোকটা বসে থাকা লোকের মুখের মধ্যে একটা লোহার মতো, আমরা খুন্তি বলি, পেরাক বলি, সেই লোহার মতো জিনিসটাকে মুখে ঢুকিয়ে দিয়ে এই ডান দিক থেকে ফাড়তে ফাড়তে মাথার পিছন দিক পর্যন্ত নিয়ে গেছে, আবার বাম মুরকার চামড়া ফাড়তে ফাড়তে মাথার পিছন দিক পর্যন্ত নিয়ে যায়। আর যখন ডান মুরকারটা ফাটা শেষ হয়ে যায়, বাম মুরকারটা ফাটানো লাগে, তখন আবার ডান মুরকার যে চামড়া আছে এটা আগের মতো ভালো হয়ে যায়। আর এইভাবে করে করে তাকে শাস্তি দেওয়া হতেছে, আর এই শাস্তি তাকে দেওয়া হবে। আমার ভাইয়ের অল্প বসে যান। এই বক্তব্য দেওয়ার সময় যদি